তো আজকে আমি শ্রীরামপুর পশু পাখির হাট থেকে দেখতেই পাচ্ছ 3 প্যাকেট মাছ কিনে নিয়ে এসেছি। সুন্দর সুন্দর মাছ। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বানানা চিকলেট, মানে চিকলেট যে মাছগুলো আছে তার মানে মধ্যে এটা একটা টাইপের মাছ বানানা, কারণ এটা হচ্ছে ইয়েলো কালার আর এটা অনেকটা বড় সাইজ। বাকি এই দুটো মাছ তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অস্কার, টাইগার অস্কারের বাচ্চা বাচ্চা বলতে এটা 1 ইঞ্চি সাইজ হবে, ঠিক আছে। এটা আমি খুব কম প্রাইসে পেয়ে গেছি, মাত্র 20 টাকা পিস, যেটা তোমরা আশ্চর্যজনীয়। আর এটা হচ্ছে গ্রিন টেরার, এই গ্রিন টেরারটা অনেকটাই বড় সাইজ। আর এটা পেয়ার আমি পেয়েছি, তোমরা মানে জানলে অবাক হয়ে যাবে। এটার প্রাইস পড়েছে মাত্র 150 টাকা। তো হলো না অনেক অবাক করা কাণ্ড? তো যাই হোক, এখন আমি বসে পড়েছি, একটা মানে ছোটো গামলা নিয়ে নিয়েছি, ক্যারেট নিয়ে নিয়েছি, যার মধ্যে একটু আমি জল দিয়ে দিয়েছি। মাছগুলো আমি এক এক করে ওই মানে গামলার মধ্যে ঢেলে দেবো, যে গামলায় আমি আমার বাড়ি থেকে জল রাখা ছিল জল, সেই জল আমি নিয়েছিলাম। সেই জলে আমি এক এক করে মাছগুলো সব দিয়ে দেবো। তারপরে আমি একটা একটা করে মাছ আমার অ্যাকোয়ারিয়ামে ঢেলে দেবো, কারণ প্যাকেটে করে যে মাছগুলো নিয়ে এসেছি সেই প্যাকেটের মধ্যে আগে থেকে যে জলটা ছিল সেই জলে অনেক ধরনের মানে জীবাণু থাকতে পারে, ঠিক আছে, মানে তোমার ব্যাকটেরিয়া থাকতে পারে, তারপরে ফাঙ্গাস থাকতে পারে। তো সেই ফাঙ্গাসটা যদি সেই জল সময় যদি আমি আমার অ্যাকোয়ারিয়ামে দিয়ে দিই, তো সেই ফাঙ্গাসটা লেগে অ্যাকোয়ারিয়াম তো জলটা পুরো নষ্ট হয়ে যাবে, বাদবাকি যে মাছগুলো আছে তাদের গায়েও ফাঙ্গাস লেগে যাবে, পরে সব মাছ মারা যাবে। ওই কারণে আমি কী করি, প্রথমে মাছগুলো এনে মাছগুলো পুরো সেই প্যাকেটের জলের থেকে পুরো আমার নতুন জলে দিয়ে দিই, প্যাকেটের জলটা পুরোপুরি ফেলে দিই। এরপর আমি মাছগুলো আমার অ্যাকোয়ারিয়ামে রেখে দিই 20 থেকে 30 মিনিট, যাতে মানে ওদের টেম্পারেচারটা সমান হয়ে যায়। মানে আমার অ্যাকোয়ারিয়ামে যে জলটা আছে সেই জলের সাথে সেই মাছের যে জল আছে, যেটা প্রথমে যেটা নিয়ে এসেছি প্যাকেটে করে, সেই জলের সাথে পুরো টেম্পারেচার মিশে যাবে। তারপরে আমি এক এক করে মাছ আমার অ্যাকোয়ারিয়ামে রিলিজ করে দিই। তো সেটাই আমি এখন করছি, দেখতেই পাচ্ছ। এটাই হচ্ছে লাস্ট সেই দুটো টাইগার অস্কার, যেটাকে আমি আমার প্যাকেট থেকে বার করে নিলাম, ঠিক আছে। আর এটা খুবই কম প্রাইসে আমরা পেয়ে গেছি বন্ধুরা। তোমরা যদি এরকম সুন্দর সুন্দর মাছ, আর এগুলো হচ্ছে সব মনস্টার ফিশ, আর এরকম মাছগুলো যদি অনেকটা চিপ প্রাইসে নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। আমি সেলারের নাম্বার দিয়ে দেবো। আর মাছগুলোকে দেখো, দারুণ কোয়ালিটি। তোমরা কমেন্ট করে জানাও যে কোন মাছটা সবথেকে বেশি ভালো লেগেছে এইখানকার মধ্যে, ঠিক আছে। আর তোমরাও যদি এরকম মাছ নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। আর এটাই হচ্ছে আমার অ্যাকোয়ারিয়াম, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছি, এবার আমি একটা একটা করে মাছ আমার অ্যাকোয়ারিয়ামে রিলিজ করে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিলাম গ্রিন টেরার, খুব সুন্দর একটি মাছ। আর এটা হচ্ছে মনস্টার ফিশ। এরা প্রথমে তো দিয়ে দিয়েছি, আর সেকেন্ড এটা। তো তোমরা দেখে বলো মাছগুলো কেমন লাগছে অ্যাকোয়ারিয়ামে, ঠিক আছে। আর এই যে আমার অ্যাকোয়ারিয়ামটা দেখতে পাচ্ছি, এটা আমি নিজের হাতে মানে সাজিয়েছি। আর এটাই হচ্ছে বানানা চিকলেট, ইয়েলো কালার। দেখে নাও, জাস্ট ওয়াও, মানে কালার একদম ফেটে পড়ছে, এত সুন্দর, মানে ইয়েলো কালার, মানে হলুদ কালারটা পুরো ফেটে পড়ছে, মনে হচ্ছে যে গায়ে রং করা হয়েছে। কিন্তু বন্ধুরা না, এটা হচ্ছে অরিজিনাল কালার, ঠিক আছে। মাছগুলো অসাধারণ দেখতে। তোমরাও এই মাছ কম প্রাইসে নিতে চাইলে অবশ্যই কমেন্ট করো। আর এই যে ইয়েলো চিকলেটগুলো আমি এক্ষুনি ঢাললাম, এগুলোর প্রাইস পড়েছে মাত্র 25 টাকা পার পিস। আর এটা অনেকটা বড় সাইজ ছিল বন্ধুরা। আর বাকি লাস্ট দুটো অস্কার, টাইগার অস্কার, ওটাও আমি ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা কমেন্ট করে বলো যে আমার এই অ্যাকোয়ারিয়ামে মাছগুলো কেমন লাগছে। আর এখানে আমার সোনামা দেখতে পাচ্ছে একটা অস্কার নিয়ে নিয়েছে, খেলবে বলে, তো কাজ ছিল বলে দেওয়া হয়েছে। তবে চেষ্টা করবো যাতে মানে মাছটাকে কোনো ড্যামেজ না করে। আর ও কোনো ড্যামেজ করবে না, বাস জাস্ট খেলছে আর খেলে। ও জানে যে মাছটার গায়ে লাগতে পারে, তা ও আস্তে আস্তে খেলে। তো দেখে নাও, কাপে করে নিয়ে নিয়েছে। তো এরপরে আমি ওর থেকে নিয়ে ওই মাছটাকেও আমি আমার অ্যাকোয়ারিয়ামে ছেড়ে দেবো। পরে তোমরা অ্যাকোয়ারিয়ামটাকে জাস্ট দেখো, জাস্ট ওয়াচ করো কতটা সুন্দর লাগছে। আর কমেন্ট করে জানাও যে মাছগুলো আমার অ্যাকোয়ারিয়ামে কেমন লাগছে বন্ধুরা। আর যাদের কমেন্ট সবথেকে ভালো লাগবে আমার, আমি নেক্সট উইকে তাদের জন্য মানে সুন্দর সুন্দর মাছ আমি নিজে থেকে গিফট করব। তো যারা গিফট পেতে চাও অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করো যে আমার কোন মাছটা আমার অ্যাকোয়ারিয়াম ভালো লাগছে, বা আমার অ্যাকোয়ারিয়ামের যে সেটআপটা তোমাদের কেমন লেগেছে, ঠিক আছে। অবশ্যই তোমরা কমেন্ট করো। তোমাদের যাদের কমেন্ট আমার সবথেকে বেশি ভালো লাগবে, সেই মাত্র দুজনকে আমি সুন্দর এরকম মাছ গিফট করব, কথা দিলাম, ঠিক আছে। আর যারা আমার ভিডিও নতুন দেখছো, মানে আমার এই চ্যানেলের নিউ, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আর এরকম সুন্দর সুন্দর মাছ কোন হাটে গেলে, কোন অ্যাকোয়ারিয়াম ফিশ মার্কেটে গেলে তোমরা কম প্রাইসে পেয়ে যাবে, চিপ প্রাইসে পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আর মাছগুলো তোমরা দেখো, গ্রিন টেরার আর বা ইয়েলোটা, মানে চিকলেট যে ইয়েলো কালারটা কতটা সুন্দর লাগছে। আর এটা যে হোয়াইট কালার পোলার প্যারট দেখতে পাচ্ছ, এটা আমার অ্যাকোয়ারিয়ামে আগে থেকেই ছিল। এরা 4 জন আছে। বাদবাকি আজকের নতুন মাছগুলো তোমরা দেখতেই পাচ্ছ, পুরো একদম হেভি লাগছে দেখতে। ওই একটা দেখতে পাচ্ছ অস্কারটা ঘুরে বেড়াচ্ছে। আর এরকম ছোটো ছোটো মাছ বড় করতে খুবই ভালো লাগে, ঠিক আছে। যারা হবি আছো, মানে অ্যাকোয়ারিয়াম হবি, তারা একমাত্র বুঝতে পারবে।
আর বাদবাকি মাছের যে সেটআপটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে ভাড় বা যে ভাড়ের মতন যেগুলো আরও দুটো দেখতে পাচ্ছ, এগুলো সব আমি নিজের হাতে মানে বানিয়েছি বলতে কি মানে সেটআপটা আমি নিজে বানিয়েছি। বাদবাকি তোমরাই বলো যে আমার এই অ্যাকোয়ারিয়ামের সেটআপটা কেমন লাগছে। আর এইগুলো আমি কোন হাট থেকে নিয়ে এসেছি সেইগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যেন স্কিপ করবে না, স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? তো চলো তোমাদেরকে এবার বলি আমি কোন হাটে গেছিলাম। তো এখন আমি চলে এসেছি শ্রীরামপুর অ্যাকোয়ারিয়াম ফিশ মার্কেট। দেখতে পাচ্ছ এখানে সুন্দর সুন্দর বড় বড় মাছ, এই যে মাছগুলো দেখতে পাচ্ছ এই মুহূর্তে, এগুলো মাত্র 20 টাকা পিস, আর অনেকটা বড় সাইজ, মানে 6 থেকে 7 ইঞ্চি, বিশাল বড়। আর এখানে দেখতে পাচ্ছি গ্রিন টাইড একটু বড় সাইজ, মানে যেটা আমার অ্যাকোয়ারিয়ামের জন্য আমি নিয়ে এসেছি সেটা একটু এর থেকে সামান্য একটু ছোটো ছিল, আর এটা হচ্ছে অনেকটা বড় সাইজ, ঠিক আছে? এই বড় সাইজ মাছগুলো তোমরা যদি নিতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি সেলারের নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে? অনেকটাই চিপ প্রাইসে পেয়ে যাবে, তোমরা খালি ইমাজিন করে নাও এই মাছের দাম কত হতে পারে। বাদবাকি আমি ওর থেকে যে ছোটো সাইজটা সেটা আমি কিনে নিচ্ছি, দেখতে পাচ্ছ। ছোটো সাইজ বলতে সামান্য একটু ছোটো সাইজ, ঠিক আছে? তো এই যে ভাই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শান্তনু ভাই। তোমরা শ্রীরামপুর পৌষবাগের হাটে গেলে মানে পার্কের ভেতরেও অনেক অ্যাকোয়ারিয়াম দোকান বসে, পার্কের বাইরে হচ্ছে এই শান্তনু ভাইয়ের দোকান। তো সেখান থেকে তোমরা এই মাছগুলো পেয়ে যাবে, আর আমি নাম্বার দিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ আমি একটা পেয়ার নিয়ে নিয়েছি, খুব সুন্দর। আর এইখানে একটা কাকা আমাকে তার দোকানের মালিক করে দিয়ে জল আনতে চলে গেছে কোথায়। তো যাই হোক, অনেকগুলো লোক আসছিলো জিজ্ঞাসা করতে যে এই মাছের কত দাম, কিছু বুঝতে পারছিলাম যে কী বলবো। বলতে বলতে দেখতেই পাচ্ছি আমি একটু ফিল করে নিলাম যে এই দোকানের মালিক, আমি খুবই ভালো লাগলো। যাই হোক, কাকা চলে এসছে। এরপরে দেখতে পাচ্ছ এই কাকার এই দোকান থেকেই আমি বানানা সিগলেটগুলো কিনেছিলাম, যেগুলো প্রাইস পড়েছিল মাত্র 25 টাকা পার পিস, আর এগুলো অনেকটা বড় সাইজ ছিল। তোমাদের কেমন মানে লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও। পরে শেষে আমি এই পাম্পটা কিনেছি, কারণ এর আগে যে পাম্পটা কিনেছিলাম সেটা খুবই মানে চিপ প্রাইসে নিয়েছিল, আর চিপ প্রাইসে যেগুলো দেখলাম খুবই খারাপ হয়, তার জন্য আমি এইটা নিয়েছিলাম। আর এটার প্রাইস পড়েছিল 120 টাকা, ঠিক আছে? আর এটা খুবই ভালো, সাউন্ড অনেকটাই মানে কম, আগে যেটা ছিল তার থেকে এটা অনেকটাই কম সাউন্ড, ঠিক আছে? তোমরাও এটা কিনতে পারো, এই কোম্পানির। এটা দেখে নাও ভালো করে, তোমাদেরকে দেখাচ্ছি, এর সাউন্ড খুবই কম। তো চলো টাটা, বাই বাই, সবাই সাবস্ক্রাইব করো, টাটা, ভালো থেকো।